আমাদের নবীকে আল্লাহ রহমত করেছেন গোটা আলামে। জোরে বল, নবী এত বড় রহমতের নবী। আল্লাহ নবী দিনে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। আল্লাহ নবী কলেমা শরীফের দাওয়াত খানা দিতে লাগলেন। মক্কার কাফির গুলি মানে না, মক্কা বেদিন গুলি মানল না। আল্লাহ নবীর বিরোধী শুরু করে দিল, আল্লাহ নবীর বিরুদ্ধ চালন শুরু করে দিল। আল্লাহ নবী কাটকাতে তারা পারল না, আল্লাহ নবীকে দমাতে তারা পারল না। আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে, ও যেন আল্লাহকে জানিয়ে দেয়, ও আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করে দেয়। ও যুবক, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে দেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করে দেন। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, ও নবী প্যারা, আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। ওমা কানাল্লাহু লিযুযিবাকুম ওয়া আনতা ফীহিম ওয়া মা হাবিব, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব খানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাফেররা বলছে মুহাম্মদ যদি সত্য নবী হয়, এটা আল্লাহকে বলতে বললা কেমন দেখি ওর আল্লাহ আমাদের উপর গজব দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন হাবিব, কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াত, ওমা কানাল্লাহু লিযুযিবাকুম ওয়া আনতা ফীহিম, হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজব দেব না। কেন? আল্লাহ আমাদের নবীকে যে রহমতের নবী করেছেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? সাহাবারা বলছেন ও মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তার রহমত আল্লাহ আমাদের উপর দিয়েছেন। আল্লাহ রাসূল বলছে আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক, তোমরা আল্লাহর কসম করে বলতে পারবে এই জন্যই বসেছো। আজকে যদি আমাদের কাষ্ট সাংরা এলাকার যে সমস্ত ভাই বাপ জানরা সব এসে বসেছেন, কেউ যদি কসম করে বলতে বলে, বলতো কসম করে কেন এসেছিস? আমরা কসম করে বলতে পারবো না? আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা করতে আর শুনতে এসেছি। সাহাবাদের নবী বলছে আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক, তোমরা আল্লাহর শপথ করে বলতে পারবে আল্লাহর হাম আর আমি নবী, আল্লাহ আমাকে তোমাদের মধ্যে পাঠিয়ে আল্লাহর রহমত দিয়ে যে এই আলোচনা করতে এসেছো। সাহাবারা বলছে আল্লাহুম্মা আজলাসানা ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কসম করেই বলছে হুজুর আমরা এই জন্যই বসেছি। এবার নবী পাক বলছেন তাহলে সুসংবাদ নিয়ে নাও। নবী এবার বলছেন তোমাদের শপথ করে বললে যে আল্লাহর হামদ, আল্লাহ তারিফ, দিন ইসলাম পাঠিয়ে আল্লাহ তোমাদের হেদায়েত দিয়ে, আর আমি নবী আমাকে পেয়ে আল্লাহ তোমাদের উপর রহমত দিয়ে যে এই আলোচনা করতে এসেছো, আল্লাহ এত খুশি হয়ে গিয়েছেন তোমাদের এই মাহফিলটাকে নিয়ে। আমার আল্লাহ ফেরেশতাদের সামনে আল্লাহ ফখর করছেন, আনন্দ করছেন। জোরে বলো, এমন একটা মাহফিল আল্লাহ আমাদের দ্বারা কায়েম করালেন। যদি আল্লাহ কবুল করে নেয় ইনশাআল্লাহ এই মাহফিলটা আমার আল্লাহ ফেরেশতাদের সামনে আল্লাহ পাক শোনাবেন। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বতে এসেছে যে নবীর আলোচনা দুনিয়ায় হবার আগে আলামে আরওয়াহাতে আল্লাহ করে দিয়েছে, তখন দুনিয়াও সৃষ্টি হয়নি। আলামে আরওয়াহ, রূহের হলো আরওয়াহ, রূহ। আমাদের জিসিমটা মরে যায়, রূহ কিন্তু জিন্দা, রূহটা জিন্দা মরে না। শরীর থেকে রূহ আল্লাহ আলাদা করে দেয়, শরীরটা হয়ে যায় অকেজো। মোবাইল থেকে সিম কার্ড যখন বার হয়ে যায় সবই হয়, কিন্তু আর ওই কলিং হয় না। ইন্টারনেট কলিং আলাদা, আর একটা সিম কার্ড দিয়ে ফোন করাটা একটা আলাদা। ঠিক না ভুল বলছি? আপনি হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, এভরিথিং সোশ্যাল, আপনি এগুলো সব সফটওয়্যার ডাউনলোড করে রেখেছেন, ওখান থেকে কল করতে পারবেন। কিন্তু সিম ছাড়া এমনি ফোন হবে না। হবে বলে মনে হয় আপনাদের হবে না।
জিসিম থেকে রূহ আল্লাহ বার করে নাই। রূহটা জিন্দা, রূহের বহু বচন হলো আরওয়াহ। আল্লাহ পাক আলামে আরওয়াহ আল্লাহ। আপনার রূহ, আমার রূহ, এনার রূহ, ওনার রূহ, কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে সব রূহগুলিকে আল্লাহ জড়ো করেছিলেন। জড়ো করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের প্রভু না? আপনার রূহ জবাব দিয়েছিল, আমার রূহ জবাব দিয়েছিল, কিয়ামত পর্যন্ত সমস্ত রূহ জবাব দিয়েছিল ক্বালু, মানে সবাই বলেছিল কি বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। আলামে আরওয়াহতে আমার আল্লাহ একটা খাস মজলিস করেছিলেন খালি নবীদের রূহগুলোকে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। বাইরে খালি নবী। এটা কোরআন শরীফ সূরা আল ইমরান 81 নম্বর আয়াতে وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আলামে আরওয়াহতে নবীদের রূহগুলোকে জড়ো করে বললেন, এই আমার নবীর রূহেরা, আমি আল্লাহ আপনাদের দুনিয়ায় পাঠাবো, নবী বানাবো, হিকমত দেবো। আমি আল্লাহ আপনাদের কিতাব দেবো, হিকমত দেবো। হুম্মা জাআকুম রাসূলুল মুসাদ্দিকুল লিমা মাআকুম, তারপরে আমি আল্লাহ একজন নবী পাঠাবো আপনাদের সত্যতা প্রমাণের জন্য। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুনাহু, তিনি যদি আপনাদের জামানায় যায় তার উপর আপনারা ঈমান আনবেন আর সর্ব বিষয় তার খিদমত করবেন। এই ওয়াদা কি আপনারা মানলেন? কি ওয়াদা? যে আমার সেই নবী যদি আপনাদের জামানায় আসে ঈমানও আনবেন, খিদমতও করবেন। দুনিয়ায় হচ্ছে না, আলামে আরওয়াহতে হচ্ছে। দুনিয়ায় কেউ আসেনি, আল্লাহ দুনিয়া বানাবার আগে নবীর আলোচনা করছেন। সুবহানাল্লাহ বলেন। ঈমানও আনবে, খিদমতও করবে। সব নবীদের রূহে আলামে আরওয়াহতে জবাব দিচ্ছেন, ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা ওয়াদা করলাম আপনার সেই হাবিব যদি আমাদের জামানায় আসে ঈমানও আনবো, খিদমতও করব। এবার আল্লাহ পাক বলেন, ক্বালা ফাশহাদু, এই আমার নবীর রূহেরা সাক্ষী থেকে যান। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ আপনাদের সাথে আমার হাবিবের বিষয়ে আমি আল্লাহও সাক্ষী হয়ে গেলাম। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? স্বয়ং আল্লাহ আমার নবীর আলোচনার উপর আল্লাহ পাক নবীদের রূহেদের সাথে সাক্ষী হয়েছেন। আর আপনি বলেন নবীর আলোচনা যাবে না? একটু ভেবে বলেন কোন নবীর আলোচনা? যে নবী দুনিয়ায় আসার 1000 বছর আগে নবীর আলোচনা হয়েছে, নূর নবীর ঘরও তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীর আব্বাজানের নাম কি? হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আগে আল্লাহ পাক দুজনকে এক জায়গায় জড়ো করেছেন। কিতাব এসেছে নবী পাকের আব্বাজান যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আকাশের মেঘগুলি নবী পাকের আব্বাজানকে ঝুমো করতেন। বলুন সুবহানাল্লাহ। নবী পাকের মা তিনি বলছেন, মাঝে মাঝে আমার জীর্ণ শীর্ণ কুটিরে ঘরে ঘুম ভাঙলে দেখতাম গোটা ঘরটা আলো আর আলো। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবীর মা বলেছেন, এক এক রাতে আমার ঘরে এক এক নবীরা আসতেন। নবী পাক আসার আগে নবীরা এসে নবীর আম্মাকে সুসংবাদ দিতেন। জোরে বলবেন না? একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, তার ছাত্র হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ, আর ওনার উস্তাদ হলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? নবী পাকের মায়ের কথা নবী বলেছেন, ওটা হুজুর নকল করেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বলে 16700 নম্বর হাদিস। নবী বলে রাআত হিনা ওয়াদাআতুহু নূরান, রাআত হিনা ওয়াদাআতুহু নূরান। নবী বলে আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলেন, আমি নবী যখন জন্মগ্রহণ করলাম, আমার মা আমাকে দেখেছে নূর।
নবী বলছে আমার মা আমাকে নূর দেখেছে, সুবহানাল্লাহ বলবেন না। আদাত মিন কুসুরি শাম, যে নূরটা শাম দেশের রাজপ্রাসাদ গুলোকে আলোকিত করে দিল, জোরে বলো। নবী বলে আমার মা আমাকে নূর দেখেছে, নবীর মা নবীকে নূর দেখছে। আপনি নবীকে নূর বলতে কষ্ট পাচ্ছেন কেন? আপনি নবীকে নূর বলতে কেন বিরোধী করেন? আমার নবীর ইজ্জত বাড়লে আপনার কষ্ট হয় কেন? যে নবীর ইজ্জত আল্লাহ বাড়িয়ে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জন্য আপনার জিকির আমি আল্লাহ আলা করে দিলাম, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত কাব বিন যুআইর রাদিয়াল্লাহু তাআলা, উনি কবি ছিলেন জাহিলি যুগে। নবী আগে উনি কবিতা বলতেন। কাব বিন যুআইর ফতে মক্কা 8ম হিজরি, তারপরে উনি মুসলমান হয়েছিলেন। মক্কা বিজয় হয়ে গেল, নবী পাক কিছু জনের নাম ধরে বললেন এদের দেখলে আর রাখা যাবে না, যে ক্ষতি এরা দিনের করেছে। তার মধ্যে একটা নাম ছিল হযরত কাব বিন যুআইর। চাদর দিয়ে শরীর ঢেকে কয়েকটা সাহাবার পিছনে বসে বলছে হুজুর ওই ব্যক্তি যদি মাফ চায় আপনি মাফ করবেন। ওর মধ্যে নিজের নামটা নিজে বলছে। আমাদের নবী মুচকে হেসে বললেন এসেই যখন পড়েছো লুকিয়ে না, সামনে এসো। নবী পাকের কাছে গিয়ে বলছে আনা কাব বিন যুআইর। আমাদের নবী হেসে হেসে বলছে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কাব বিন যুআইর, তো আমি কি করব? আমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নূরের হাতটা ধরে ইমানে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, জোরে বলেন। আর কি জোরে বলা গেল না? আল্লাহ নবীর সামনে গিয়ে বসে গেলেন। ও যুবকেরা, ও আমার মুনব্বি বাপদাদারা, অনেকক্ষণ পরে আল্লাহ নবীকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। সারা জীবন আপনার বিরোধী করেছি, আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, সুযোগ যদি করে দেন, সুযোগ যদি দিয়ে দেন, আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা শোনাবো। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও আমি নবী, আমার কাব বিন যুআইর আমাকে নিয়ে কবিতা বলবে, আমাকে নিয়ে কবিতা শোনাবে। একটু বিছানা করে দাও বাবা, একটু বিছানা বিছিয়ে দাও বাবা। আল্লাহ নবী সাহাবারা বিছানা করে দিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা কাব বিন যুআইর কবিতা বলো বাবা। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা শোনাতে শোনাতে আল্লাহ নবীর দিকে তাকিয়ে তাকিয়ে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীর সামনে দাঁড়িয়ে বলছে ইন্না রাসূলাল্লাহ নূর, ইয়া রাসূলুল্লাহ হুজুর অবশ্যই আপনি হচ্ছেন নূর, ইস্তাদউ বিহি, যা থেকে আলোটা গ্রহণ করা হয়ে থাকে। নবীর সামনে নবীর সাহাবী নবীর দিকে তাকিয়ে বলতে হুজুর আপনি নূর। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী এত খুশি হয়েছিলেন, নবী পাকের নূরের বাদান শরীফের চাদর আল্লাহ নবী খুলে ওনার দিকে ছুঁড়ে দিয়েছিলেন না। হযরতে কাব বিন যুআইর রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে বলে হুজুর অবশ্যই আপনি নূর, বলুন না সুবহানাল্লাহ। নবী সাহাবী নবীকে নূর বলছেন, নবী পাকের মা নবীকে নূর দেখছেন। আপনার কষ্ট হয় কেন আমার নবীকে নূর বলতে? কথা ঠিক বলছে না ভুল বলছে? নবী সম্মান ঘাটিয়ে আপনার কিচ্ছু হবে না। নবী মুচকে হেসেছেন, আল্লাহ বদদুআ বলে খেতাব করেছেন। সুবহানাল্লাহ। নবী পাক চাদর জড়িয়েছে, আল্লাহ ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছেন, কোথায় আল্লাহ ইয়া আইয়ুহাল মুদাসসির বলেছেন, কোথায় তাহা তো কোথায় ইয়াসিন, কোথায় আল্লাহ আদর বলেছেন।
ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। সুবহানাল্লাহ বলবেন না? আবার আল্লাহ কোথায় নবীকে আদর করে বলে দিলেন সিরাজাম মুনীরা। আবার আল্লাহ নবীর শান আলা করে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আবার আল্লাহ নবীর জোর আলা করে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আবার আল্লাহ নবী পাকের শহরের কসম করে বলে দিন ওয়া হাযাল বালাদিল আমির। হাবিব আমি আল্লাহ আপনার শহর মক্কার কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলে সেই নবী পাকের আলোচনা। আল্লাহ হাদিস শরীফের কিতাব বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ হযরতে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ, আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ করেছেন ফাতহুল বারী। আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ উনি এনেছেন নবী পাক আসার 1000 বছর আগে নবী পাকের জন্য ঘর তৈরি হয়েছিল, দোতলা ঘর। আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে গিয়েছিলেন। কার বাড়িতে নবী উঠেছিলেন প্রথম বলেন? হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়িটা কিন্তু ছিল দোতলা, বাড়িটা হলো দোতলা। নবী পাক মদিনা শরীফে গিয়েই কিন্তু ঢোকেন না, মদিনা শরীফের বাইরে আমাদের নবী কিছুদিন ছিলেন। আল্লাহর নবী গিয়ে বাইরে একটা মসজিদ করেছিলেন, মসজিদের নাম ছিল মসজিদে কুবা। মসজিদে কুবা সব সাহাবারা নবীকে ঘিরেছেন, হুজুর আমার ঘরে চলেন না, হুজুর আমার ঘরে ওঠেন না, হুজুর আমার ঘরে চলেন, হুজুর খাজুরের হালুয়া করেছে আপনার জন্য আর জবদানা করেছে, হুজুর আমার ঘরে চলে। নবী বলে সবাই চললে আমি একা কার ঘরে যাব? ছেড়ে দাও, আমার যে এই উট এটা আল্লাহ পাকের হুকুমে পরিচালিত, ছেড়ে দাও, এই উট যার ঘরের সামনে বসবো আমি তার ঘরেই যাব। নবী পাকের উটটা ঘুরে 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 হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে গিয়ে বসে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক বর্ণনা এসেছে একজন এসে উটের কাছে খড়ম দিয়ে উটের পায়ে মারছে যাতে উটটাকে উঠিয়ে উনার ঘরের সামনে নিয়ে গিয়ে বসাতে পারে। আবু আইয়ুব আনসারী উনার কাছে এসে বলছে যদি ইসলামের বিধান না হতো আমার উলঙ্গ তলোয়ার দিয়ে তোমার মাথাটা আলাদা করে দিতাম। নবীর উট আমার ঘরের সামনে বসেছে, নবী আমার ঘরে উঠবে আর তোমার সাহস তুমি উট তুলে তোমার ঘরে নিয়ে যাচ্ছ। যদি ইসলামের হুকুম না হতো তলোয়ার দিয়ে মাথা উড়িয়ে ফেলতাম। নবী পাক উঠলেন কোথা? আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়ি। ঘরটা ছিল দোতলা। নবী পাক আসার 1000 বছর আগে ঘরটা তৈরি হয়েছিল। কে? ইয়ামান দেশের বাদশা, ইয়ামান দেশের বাদশা তুব্বাই আউয়াল ইয়ামান দেশের বাদশা। জানার জীবনী পড়লে পাবেন কাবা শরীফের গিলাফ সর্বপ্রথম উনি তৈরি করেছিলেন। নবীর আসার 1000 বছর আগে, আজ থেকে 2500 বছর। 400 জন আলেমকে নিয়ে মক্কা শরীফে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুনব্বী বাবা, আল্লাহ পাকের কাবা শরীফের কাছে চলে গেলেন। কিছুদিন মক্কা শরীফে থেকে তুব্বাই আউয়াল মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফের আগেকারের নাম ছিল ইয়াসরিব বা ইয়াসরাব। ইয়াসরিব বা ইয়াসরাবে চলে গেলেন। কিছুদিন থাকার পরে, কিছুদিন কাটাবার পরে ইয়ামান দেশে ফিরে যাবে। তুব্বা বাদশা হুকুম করে দেন, তুব্বা বাদশা জানিয়ে দেন ইয়ামান দেশে চলে যাব। ও যুবকেরা, 400 জন আলেম খবর দিয়ে দিল, 400 জন আলেম জানিয়ে দিল ও তুব্বা বাদশা আমরা ইয়ামান দেশে আর যাব না, আমরা ইয়ামান দেশে আর ফিরবো না, এই ইয়াসরিবের জমিনে থাকবো, এই ইয়াসরাবের জমিনে থাকবো, আমরা ইয়ামান দেশে যাব না। তুব্বা বাদশা জানিয়ে দিন আমার রাজত্ব তো ইয়ামান দেশে, আমি তো ইয়ামান দেশের বাদশা, এই জায়গায় কেন থাকবে? সবাই ফিরে চলো, ইয়ামান দেশে চলো। 400 জন আলেম জানিয়ে দিন ও তুব্বা বাদশা আমাদের করে যদি জানো মেরে ফেলো, আমরা ইয়ামান দেশে যাব না। 400 জন আলেমকে জিজ্ঞাসা করলেন কেন ইয়ামান দেশে যাবে না? 400 জন আলেম জানিয়ে দিলেন, 400 জন আলেম শুনিয়ে দিলেন ও তুব্বা বাদশা আমরা বিভিন্ন কিতাব পড়ে, আসমানি কিতাব পড়ে জানতে পেরে গিয়েছি, বুঝতে পেরে গিয়েছি আখিরি নবী
শেষ নবী যিনি হবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আসবেন, এই জমিনে তাশরীফ খানা রাখবেন। আল্লাহ পাক যদি সুযোগ করে দেন, সুযোগ যদি হয়ে যায়, সুযোগ যদি পেয়ে যায়, আখির নবীর নূরের গাঁটখানা ধরে ঈমানের কালিমা বলে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আসমানি কিতাব পড়ে আমরা জানতে পেরেছি আখিরি নবী এই জমিনে আসবে। সুযোগ যদি আল্লাহ করে দেন, ওনার হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হব। জোরে বলো। আপনি যদি আমাদের জানো মেরে ফেলেন, এই ইয়াসরিবের জমিন আমরা ছাড়বো না। কিতাব এসেছে নবীর আসার 1000 বছর আগে, তখন দুনিয়ায় ঈসা নবীও আসেন। ঈসা আলাইহিস সালাম এসেছেন আমাদের নবীর আসার 500 বছর আগে। যে নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বিনা বাপে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক জানাকে মুজিজা দিলেন অলৌকিক। কাদার মাটির পাখি হুজুর ফুদিলে উড়ে যেত। সুবহানাল্লাহ বললেন না? প্যারালাইসিস মানুষ, কুষ্ঠ রোগী, অন্ধ মানুষ হুজুর হাত বোলালে ভালো হয়ে যেত। মরা কাছে গিয়ে দাঁড়িয়ে খালি বলতেন কুম বিইজনিল্লাহ, জিন্দা হয়ে যেত। 2500 বছর পরে হযরত নবী নূহ আলাইহিস সালামের ছেলে হযরত শাম, 2500 বছর পরে ওনার কবরের কাছে দাঁড়িয়ে ঈসা আলাইহিস সালাম বলেছেন ইয়া শাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালামের ছেলে হযরত শাম কবরে জিন্দা হয়ে গেছিলেন। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে মুজিজা অলৌকিক দিয়েছিলেন। উনি এসেছেন আমার নবীর আসার 500 বছর আগে। আল্লাহ পাক জানাকে আসমানে উঠিয়ে নিয়েছেন, আবার আল্লাহ ওনাকে দুনিয়ায় পাঠাবেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক আবার ওনাকে দুনিয়ায় পাঠাবেন। 40টা বছর উনি রাজত্ব করবেন। 40 বছর। ওনার আগে আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। ইমাম মাহদী আলাইহিস সালাম। গত বছর একটা ভিডিও নেটে ভালোই ভাইরাল হচ্ছিল, পাকিস্তানে নাকি ইমাম মাহদী বার হয়েছে। কোন যুবক ভাই দেখেছেন কি? ঠিক বলতো, আমি অনেকবার দেখেছি। দাঁড়ি চাঁচা লোকটা, ওনার নাম হলো মোহাম্মদ কাসিম। পাকিস্তানে কি কীর্তি দেখেছেন? দাঁড়িটা চাঁচা, প্যান্ট আর শার্ট পরে ঘুরতে বাজার ইমাম মাহদী। কি কীর্তি দেখলেন? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন না ওনার নাকটা একটু শিং। নবী ঈসা আলাইহিস সালাম, আপনার ইমাম মাহদী আলাইহিস সালামের সিমটম নবী কিছু বলেছে। কিতাবে এসে যে ভুরু দুটো মিলে থাকবে, নাকটা উঁচু হবে। শুধু এই দুটো তো মূল নয়, ওনার জন্মটা হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। এই পাকিস্তানে এসেছেন, ওনার জন্ম হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। মেষ চড়াবেন, মেষ বকরি চড়ানো, বকরি পালা সমস্ত নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ বললেন না? নবীদের মধ্যে সবথেকে বেশি মিল হলো দুটো। 1 নম্বর মিল হলো দাঁড়িয়ে থাকা। সমস্ত নবীদের মুখে বড় বড় দাঁড়ি ছিল। 2 নম্বর, সমস্ত নবীরা বকরি চড়িয়েছে। বকরি চড়ানো হলো নবীদের সুন্নাত। যদি বকরির দড়িটা নিয়ে 2 কদম ও 2 পা হেঁটে যান, এই নিয়ে আল্লাহ আপনার সমস্ত নবীরা বকরি পেলেছেন। আল্লাহ আমাদের নবীও ভালোবাসা নিয়ে চড়িয়েছেন। আল্লাহ আমিও চড়াচ্ছি। ওই 2 পা বকরির দড়িতে নিয়ে হাঁটাটা সুন্নত সওয়াব হয়ে যাবে। যেটা বলা গেল সুবহানাল্লাহ। তাহলে আস্তাগফিরুল্লাহ, নবীদের রাখাল বলো না। এটাই তো আদব আর বিআদবের পার্থক্য। এটাই নবীদের রাখাল বলো না, নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়েছেন। সাহাবাদের নিয়ে নবী পাক যখন ওয়াজ করতেন, নবী পাকের কোন ওয়াজ যখন সাহাবারা বুঝতে পারতেন না, মাঝে মাঝে নবীকে বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনা ইয়া রাসূলুল্লাহ। আর ওই শব্দটা ইহুদিরা রাখালকে ডাকতো রাইনা। আল্লাহ পাকের দ্বারা পছন্দ হলো না। কোরআন শরীফ সূরা বাকারা 2 নম্বর সূরা, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত 104 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, খবরদার আমার হাবিবকে তোমরা আর কেউ রাইনা বলে ডাকবে না। কি বলবেন? আল্লাহ শিখাচ্ছেন, অকুলু উনজুরনা। সুবহানাল্লাহ বলেন। অকুলু
তোমরা বলো কি উনজুরুনা নাজালা ইয়ানজুরু মানে উনজুরুনা ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের দিকে নজরা করম করেন। আসমাউ জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী পাকের ভালোবাসা সাহাবাদের শিখিয়েছেন। সমস্ত নবীরা বকিল চড়িয়েছেন, তা বলে আস্তাগফিরুল্লাহ, ওনাদের রাখাল করো না। এটাই তো আদব আর বিআদবের পরিচয় তো এখান থেকে হবে যে নবীর শানে কে কি শব্দ চয়নে কথা বলছে। মানুষের শব্দ চয়ন, শব্দ যেটা পছন্দ করে যারা উচ্চারণ করছে, ওটা শুনলে বুঝে যায় পানি কোন দিকে যাচ্ছে। নবীর শানে যখন কারোর মুখে কথা শুনবে, তার মধ্যে যদি নবীর আদব না থাকে, ভালোবাসা না থাকে, শব্দটা কিন্তু একটু অন্যরকম হবে, টান টান ব্যাপার হবে। আর আদব যদি নবী পাকের থাকে অন্তরে, ব্যাপারটা আলাদা। আদবের সাথে রাসূলের ভালোবাসায় কথাগুলো বর্ণনা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আসার 500 বছর, তার আরো 500 বছর আগে ইয়ামান দেশে তুব্বা বাদশা এসেছিলেন। বর্ণনা এসেছে উনি ছিলেন নবী মুসা আলাইহিস সালামের উম্মত। 400 জন আলেম বললেন আমরা যাব না, এই জমিনেই থাকবো। ইয়ামান দেশের বাচ্চা তুব্বা বাদশা বললেন আপনারা আখেরি নবীকে দেখবেন, আমার মন চায় না, তাহলে আমিও ইয়ামান দেশে যাব না। বলুন সুবহানাল্লাহ। 400টা আলেমের জন্য 400টা ঘর তৈরি করলেন, একতলা। ইয়ামান দেশ থেকে নিজের অর্থ, মাল, সম্পদ সব মদিনা শরীফে নিয়ে এসেছিলেন। 400টা বাড়ি করলে 400টা আলেমের একতলা, একটা বাড়ি করেছিলেন দোতলা। নবীর উটটা যে ঘরে ছিল দাঁড়িয়ে, ওই ঘরটা কিন্তু দোতলা। একটা ঘর করলেন দোতলা। আর 400টা খাদেমা মহিলাকে ক্রয় করে আজাদ করে 400 জন আলেমের সাথে বিয়ে দিয়ে দিলেন। কেন? জায়গাটা আবাদ করতে হবে। বিয়ে দিয়ে দিলেন। ইয়ামান দেশের বাদশা অসুস্থ হয়ে গেলেন, বিমার। ইয়ামান দেশে চলে যাবেন। তুব্বাই আউয়াল যাবার আগে একটা চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তুব্বা ইয়ামান দেশের বাদশা, হুজুরে ইয়াসরিব বা ইয়াসরাবে এসেছিলাম, খবর পেয়েছি আপনি আখেরি নবী এই জমিনে আসবেন, সেই আপনার অপেক্ষায় রয়ে গিয়েছিলাম। হুজুর আমি অসুস্থ, আর হয়তো আপনার জন্য আমার থাকা হলো না, হুজুর আমি চলে যাচ্ছি। তবে আশা ছিল আপনাকে দেখে আপনার নূরের হাতে হাত দিয়ে ইমানের কালিমা পড়ে মুসলমান হব। হুজুর আর হয়তো হলো না, তবে যদি দেখতে পেতাম সবার আগে আমি আপনার কাছে গিয়ে মুসলমান হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এখন থেকে আপনার উপর ঈমান আল্লাহ, আমি এখন থেকে আপনার উপর ঈমান আল্লাহ। আর কে আপনাকে ঘর দেবে না দেবে, হিজরত করে আসবেন, আমি এখন থেকে আপনার জন্য এই ঘর তৈরি করে আপনার কদমে হাদিয়া করে গেলাম। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আর ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই চিঠি আপনার কাছে যাবে, হুজুর চিঠি আপনি যখন পাবেন, হুজুর কিয়ামতে আমাকে ভুলবেন না হুজুর। বলে চিঠি লিখে সোনা দিয়ে চড়িয়ে একজন আলেমের হাতে দিয়ে বললেন, আপনি যদি নবীকে দেখতে পান, নবীর হাতে আমার চিঠিটা দিয়ে দেবেন। যদি আপনি না পান, তাহলে আপনি পরে কাউকে ওসিয়াত করবেন, সে যেন নবীকে চিঠিটা পৌঁছে দেয়। তানাকে বলে দেবেন তিনি না পেলে তিনিও যেন কাউকে ওসিয়াত করে, এই চিঠি যেন আমার নবী দরবারে চলে যায়। আল্লাহ নবী আবু আইয়ুব আনসারী হুজুরে ঘরে উঠলেন, সেই ঘর দোতলা, যে ঘরটা নবীর কদমে 1000 বছর আগে হাদিয়া হয়েছিল। সুবহানাল্লাহ বললেন না? সব নবীকে ঘিরে আছে, জানার কাছে চিঠি এসে পৌঁছেছে, তিনিও আছেন, কিন্তু নবীকে দিচ্ছেন। এক বর্ণনা এসেছে আল্লাহর রাসূল বলে, তোমার কাছে আমার চিঠি আছে, চিঠিটা আমাকে দাও। জোরে বলুন, আর কি জোরে বলা গেল না? এক বর্ণনা এসেছে আল্লাহর রাসূল বলেছেন, তোমরা তুব্বাকে গালি দেবে না, তোমরা তুব্বাকে গালি দিও না, সে আমি নবী আমাকে ভালোবাসতো। জোরে বলবেন না? সেই নবীর ভালোবাসা এসে বসে আছে, সেই নবীর আলোচনায় বসেছেন। কিছু হলো নিয়ে ঘরে যান, শুধু এসে বসে শুনে গেলে হয় না, কিছু তো জীবনে রূপ দেন, কিছু তো জীবনে রূপ দেন, যে রূপ সাহাবারা দিয়েছিলেন, ওই জন্য যে ইজ্জত এত বেশি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবীর একটা সাহাবী ছিলেন, আল্লাহর রাসূল বলেছে তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় এসেছিলেন। চলে বলবেন না? একটা দুটো নয়, 5000 ফেরেশতা। কি নাম? হযরতে জুবাইর ইবনে
আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীর নিজের ফুফুতো ভাই। ওনার মা ছিলেন সফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর উনি ছিলেন আবার আমাদের মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বললেন না? ওনার মা হলে নবীর ফুফু, আর ওনার ফুফু হলো আবার আমাদের মা নবীর স্ত্রী জুবাইর ইবনুল আওয়াম হুজুরের মা নবীর ফুফু, আর জুবাইর ইবনুল আওয়াম ওনার ফুফু হলো আমাদের মা খাদিজা। তেনাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম দিয়েছিলেন। জোরে বলবেন না? আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপরা, আল্লাহ নবী জাবালে নূরের উপর চলে গেলেন। যে পাহাড়ের চূড়াতে হেরা গুহা, যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন। ও যুবকেরা, আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে আল্লাহ নবীর জন্য খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম করে দিলেন, আল্লাহ পাক খবর দিয়ে দিলেন। ও জিবরাইল, আমার হাবিবকে কি জানিয়ে দেন? আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আমার হাবিবের জন্য এত কষ্ট করে পাথর ধরে জুড়ে পাহাড়ের চূড়াতে খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। ও জিবরাইল, আমি আল্লাহ আমার দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, আমি আল্লাহ এতটা খুশি হয়ে গেল, আমি আল্লাহ পাক হাবিবের স্ত্রীকে সালাম জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। যাও জিবরাইল, আমার হাবিবকে বলো তো আমি আল্লাহ সালাম দিয়েছি। হাজী সাহেব যদি থাকেন জিজ্ঞাসা করে, জাবালে নূর, যে পাহাড়ের চূড়াই হচ্ছে হেরা গুহা, এই পাহাড়ে ১৫০০ বছর পরে এসে সিঁড়ি হয়েছে, রাস্তা হয়েছে, তারপরও হাজিরা উঠতে গিয়ে মাঝখানে দুবার তিনবার জিরিয়ে নেয়। আজ থেকে ১৫০০ বছর আগে সিঁড়িও ছিল না, রাস্তাও ছিল না, মা তাহলে কি করে উঠেছিলেন? সুবহানাল্লাহ বললেন না? ১৫০০ বছর পরে এসে সিঁড়িও হলো, রাস্তাও হলো। আমি গত বছর হজে গিয়ে উঠেছিলাম, এত হাঁপিয়ে গিয়েছি, ফজরের নামাজ পড়ে গিয়েছিলাম, রাস্তায় ২ জায়গায় দাঁড়িয়ে ওই ২ গিলাস করে লেবু পানি খেয়েছিলাম। কঠিন অবস্থা। ইয়ং হুজুরটা যদি এই হয়, এই ইয়ং হুজুরের যদি এই হয়, সেদিন রাস্তাও ছিল না, সিঁড়িও ছিল না, মহিলা আমাদের মা তালে কেমন করে উঠেছিলেন। আল্লাহ খুশি হয়ে বলেছেন, জিবরাইল যাও আমার বন্ধুকে বলে দাও আমি আল্লাহ আমার বন্ধুর স্ত্রীকে আমি আল্লাহ সালাম দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। নবী পাকের যত আওলাদ, আমাদের নবীর ছেলে আর মেয়ে সব কিন্তু জন্মগ্রহণ করেছে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে। আমাদের নবীর যত ছেলে আর মেয়ে, কেবলমাত্র নবীর একটাই ছেলের নাম হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, উনি খালি এসেছিলেন মা মারিয়াম কিফতি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। অন্য মা বাকি নবীর যত ছেলে আর মেয়ে সব এসেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। বলুন না সুবহানাল্লাহ। ওনার ভাইয়ের ছেলে নাম হযরতে জুবাইর, আমার নবীর নিজের ফুফুতো ভাই, মানে ওনার ভাইয়ের সাথে আমার নবীর ফুফুর বিয়ে হয়েছে। জুবাইর ইবনুল আওয়াম মাত্র ১৫ বছরের যুবক। যেদিন আবু বকর সিদ্দিক ইসলাম কবুল করলেন, তারপরের দিনে গিয়ে উনি মুসলমান হয়েছিলেন। যেটা বলবেন না, জানাকে
শিকল দিয়ে দড়ি দিয়ে বেঁধে রৌদ্রে ফেলে প্রহার করেছিল, জবাব দিয়েছিলেন শহীদ হয়ে যাব, অন্তর থেকে ইমানের কালিমা মুজবে না। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ রাসূল জানার নাম ধরে বলেছেন, জুবায়ের তুমি হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী উনার নাম ধরে বলেছেন তুমি জান্নাতি। আলহামদুলিল্লাহ বলেন। আশারায়ে মুবাশশিরা, আশার মানে 10, বাশশারা এবার শুরু থেকে মুবাশশির, সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবা নবীর নাম ধরে ধরে বলে দিয়েছে আপনারা হচ্ছেন জান্নাতি। সুবহানাল্লাহ বললেন না? আলহামদুলিল্লাহ, আমাদের নবীর সব সাহাবারাই জান্নাতি। জোরে বলো, हर साहबी नबी जन्नती जन्नती, बोलो सुबहानाल्लाह। ইদানিং কিছু কিছু ফেসবুকের ভিডিও, ইউটিউবে ভিডিও সব এখান থেকে ওখান থেকে ছিটকে ছাটকে আমাদের যুবকদের ফোনে চলে আসছে। কিছু কিছু বক্তা বলে দিচ্ছে নবী নিজেও জানে না নবী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলতে পারেন না? কত বড় বেঈমান দেখেছেন। আল্লাহ নবী দুনিয়ায় অন্যজনকে সার্টিফিকেট দিচ্ছেন, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তুমি হচ্ছে জান্নাতি। নবী অন্যজনকে বলছেন তুমি জান্নাতি, নবী নিজেরটা জানেন না। কথা বলছেন না কেন? এই ফাসিক এই বেঈমানদের জবান থেকে বেরোয় কি করে করে? কিছু কিছু যুবক প্রত্যেক এলাকায় থাকে, পুরপুরা হুজুরা খালি বাপদাদার গল্প করে চলে যায়। তাই পুরপুরা হুজুরা বাপদাদা দুটো কথা বলে, কাফের তৈরি করে না। ফুরফুরার হুজুররা বাপদাদার কথা বলে বাপদাদা হিসাবে নয়, তারা আল্লাহর ওলি সেই লক্ষ্য নিয়ে বলে। ফুরফুরার হুজুর তাদের বাপদাদারা আল্লাহ পাক তানাদের দ্বারা এই জমিন আল্লাহ ইমানের নূর ইসলামের ঝান্ডা আল্লাহ উঁচু করিয়েছে। আপনার জ্বলন হচ্ছে কেন? আপনার জ্বলন হয় কেন? এই ছেলেরা কি কথাবার্তা? কমিটির ছেলেরা চলে আসো। বসে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, দুই একটা যুবক যা সবাই বসে। রোজ করি নাকি? আমার আলোচনা তো কষ্ট হয়ে যায়, বিরক্তি লেগে যাচ্ছে আপনাদের। নারে তাকবীর, এতে ওয়াজ হলো না। হুজুরটা কতদিন পর এলাকায় আসলো, সবার সব কাষ্ট সংগ্রাম যে আপনার মিল না কি বলরা, রাইস মিল, প্রেম রোড, ভালোবাসা রোড। এটা আপনাদের ভালোবাসা রোডে এসে হুজুর তেমন হবে কেন? ভালোবাসা দেন, আপনাদের রোডটার নামই তো ভালোবাসা রোড করে দিয়েছে। তাহলে ভালোবাসা তাকবীর দেন, নারাই তাকবীর। পিছনে যুবক কোনো কাজের নয় তো কিচ্ছু, গলায় জোর নাই, কোথা থেকে এসে বসে জায়গা দখল করে নিল। নারাই তাকবীর। ভালোবাসায় বলা গেল না নারাই তাকবীর, নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত মহান মিলাদুন নবী জলসা, জশ্নে মিলাদুন নবী, বিশ্ব নবী দিবস, কাষ্ট সংগ্রাম গ্রামে বার্ষিক রবিউল আউয়াল শরীফে ইসালে সওয়া, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিনগণ নারায়ে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ইদানি কিছু হয়েছে বলেন নবী নিজেও জানে না। আস্তাগফিরুল্লাহ বলেন। হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাকে হাকিম বলে, হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আমি নবী সর্বপ্রথম আল্লাহ জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন সর্বপ্রথম জান্নাতে আমি রাসূলুল্লাহ যাব। জোরে বলো, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। তারপরে ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, ইন্না আউয়াল মান দুখুলুল জান্নাহ, ইন্না আউয়াল মান দুখুলুল জান্নাহ। নবী বলেন নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ আমাদের নবী বলেছেন আনা, আমি নবী। জোরে বলবেন না? তারপরে ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন,
তারপর আমার ফাতেমা যাবে, তারপর আমার হাসান যাবে, তারপর আমার হুসাইন যাবে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাবি হলে হযরত আলী নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মুহিব্বুনা, ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? আমাদের কথা একটু আলোচনা তার মানে আছে, সুবহানাল্লাহ বলবেন না? ফামুহিব্বুনা, হুজুর মুহাব্বতের লোকগুলি কোথায় যাবে? আজকে সকাল সকাল দোকান বন্ধ করে চলে এলে কেন? না নবী পাকের ভালোবাসা মাহফিল এলাকা একটা হচ্ছে, দুটো নবীর কথা শুনি। ভালোবাসা না থাকলে এটা হতে বলে মনে হয়? ভালোবাসা ছুটে এসেছে, নিশ্চয়ই প্রেম। ঠান্ডায় কাঁপতে কাঁপতে মসজিদে কি নামাজ পড়ছে, বর্ষায় ভিজতে ভিজতে মসজিদে গিয়ে ফজরের নামাজে শামিল হচ্ছে, ভালোবাসা আছে বলেই তো হচ্ছে। সেটা খোদা বলে হুজুর মুহিব্বুনা, ভালোবাসার লোকগুলি আল্লাহ রাসূল ক্বালা মিন ওয়ারাইকুম, আল্লাহ রাসূল ভালোবাসার লোকগুলি পিছনে পিছনেই জান্নাতে যাবে। জোরে বলে, আর জোরে বলা গেল না? আল্লাহ ওই কাতারে আমাদের করে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। নবী নিজে বল জান্নাতে সবার আগে আমি নবী যাব। আনাকার রিওয়ায়াত তাবরানী শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলে, এটাও শেরে খোদা হুজুরের থেকে এসেছে, আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন মুজতামিউন ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা। নবী বলে, আমি, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মুজতামিউন ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা। মুজতামিউন এই জিতমা মানে একত্রিত হব, ওয়া মান আহাব্বানা আর যারা আমাদের ভালোবাসবে। কোথায়? ইয়াউমুল কিয়ামা, কিয়ামতে আমরা ভালোবাসার লোকগুলো গুলো একসাথে থাকবো। যারা বলবেন না? নবী বলেন কেন? না কুলু ওয়া নাশরু, না কুলু খাবো, ওয়া নাশরু পান করব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কাতারে যেন আমাদের করে কবুল করে, বলেন না আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। কিয়ামতে নবীর কাতারে বসে খাবো আর পান করব, আশা লাগে না? আল্লাহ রাসূল বলে হাত্তা ইফরক বাইনাল ইবাদ, এমনকি কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে, খাওয়া আর পান করা তখনও চলবে, নবী বলছেন। জোরে বলো, জোরে বললেন আলহামদুলিল্লাহ। ভালোবাসলে তো হবে। বুখারী শরীফ আর মুসলিম শরীফে হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ রাসূল বলেছে আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। ভালোবাসা এমন একজনের সাথে করে জানার সাথে ভালোবাসা করলে কিয়ামতে সেই কাতারটা যেন জান্নাতের দিকে যায়। যারা বললেন সুবহানাল্লাহ। গুস্তাকে রাসূলের তিনটে ভিডিও দেখে লাভ হবে না, নবীর গোলামদের সোহবতে আসেন, কিয়ামতে রাসূলুল্লাহর কাতারে দাঁড়াবার সুযোগ হয়ে যাবে। জোরে বলুন হযরতে জুবাইর ইবনে আওয়াম, আল্লাহ রাসূল বলে তুমি হচ্ছে প্রথম যে দিনের জন্য প্রকাশ্য তলোয়ার তুলেছিলে, তোমার আগে প্রকাশ্য তলোয়ার কেউ তুলতে পারে না। হুজুরের কানে আওয়াজ শুনে গেল, ও যুবকেরা, হুজুরের কানে সংবাদ শুনে গেল, আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে, আল্লাহ নবীকে জানে মেরে দেবে। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ানা হয়ে গেলেন, উলঙ্গ তলোয়ার কানালে বিটটেনে 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 একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা যুবক, এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে, জানে মেরে দেবে। আমি জুবাইর সহ্য করতে পারলাম না, আপনার জন্য বার হয়ে গেলাম, আপনার জন্য রওনা হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমি নবী, আমার জুবাইর ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলন করেছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কে? হযরত জুবাইর ইবনুল আওয়াম, আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। ও যুবকেরা, ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র দুটি গোলাম, একটা
একটা খোদা পিঠে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় দিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি পরেছো বাবা, হলদে পাগড়ি পরেছো বাবা। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়েছে সবার মাথায় হলদে পাগড়ি পরে এসেছে। ও বাবা জুবাইর, ও বাবা জুবাইর, তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাযিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি মাথায় হলদে পাগড়ি পরেছো, আল্লাহ এই বদরে যত ফেরেশতা পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি পরেই পাঠিয়েছে। কম বেশি 5000 ফেরেশতা আল্লাহ বদরে পাঠিয়েছিলেন। সবাই তোমার মতন সেজেই দুনিয়ায় এসেছে। জোরে বলো, সেই সাহাবাদের জীবনী পড়েন, তবেই তো মানা, তবেই তো মানা। যেমন মানা মেনেছে আমার রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা ওনার মাথাতে সম্মান করে একটা চুমু খাওয়া। এর সূচনা, এর শুরুটা আমি ওমর আমি করে দিলাম। জোরে বলবেন না কি না? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা জানার হাতে নবী পাক চিঠি লিখে কাফেরদের কাছে দাওয়াত পাঠিয়েছিলেন। উনি ছিলেন আমার নবী পাকের চিঠি বহনকারী সাহাবী। জোরে বলুন না। সাহাবাদের নবী এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়েছেন দ্বীনের খিদমতে। আমি বেশ 1 বছর হয় না, কোনো কাছে কাছে অনেক মাস আগে, বেশ 1 বছরের কম, আমি চেন্নাই গিয়েছিলাম। চেন্নাই সিটি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে কুয়ালাম বলে একটা জায়গা আছে, কুয়ালাম সমুদ্রের পাশে। ওখানে আমার নবীর একটা সাহাবীর মাজার আছে, ওনার নাম হযরত তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাক হিজরত করে মদিনা শরীফে আসার আগে উনি মদিনা শরীফ থেকে মক্কা শরীফে গিয়ে নবী পাকের নূরের হাতে হাত রেখে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত তামিম আনসারী রাদিয়াল্লাহু, নবী পাক ওনাকে একটা আংটিও দিয়েছিলেন। কিতাবে এসেছে 7 বছর জিনেদের দেশে গিয়ে উনি জিনেদের কাছে দ্বীনের খিদমত করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা 19 হিজরি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে পাঠিয়ে দিলেন পারস্য, দ্বীনের দাওয়াত দিতে পাঠালেন পারস্য সম্রাট। পারস্য সম্রাট বলতেন, শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত, শুনেছি মুসলমানদের ঈমান, যদি ওদের পাও মেরো না, জিন্দা ধরে আনবে, দেখবো মুসলমানদের ঈমান কেমন মজবুত। জোরে বলো, কাদের ঈমান? বলে কাদের ঈমান? মুসলমান কাদের? আমরা কি আমাদেরটা মজবুত না? 4টে বড় বড় রসগোল্লা খাইয়ে 3টে গরম কচুরি খাইয়ে কাঁধে যদি হাত দিয়ে আদর করে বলেছে, ওই আমার হয়ে ওকে 2টো মিথ্যা বলে দে না একটুখানি, তুই খ্যাপা নাকি 2টো 4টে বলে দিচ্ছে, কথা বলে না। মিথ্যা বলতে আমাদের জবান কাঁপে না, আহা, মিথ্যা বললে আমাদের অন্তর কাঁপে না, আমরা ক্যাজুয়াল মনে করেছি বলে। এটা বেশি গুনাহ নয়, উনি যেন মেপে দেখেছে কত কিলো গুনাহ হচ্ছে মিথ্যা বললে। জাহান্নামে যেতে গেলে বেশি গুনাহ লাগবে না, একটা সগীরা গুনাহ যথেষ্ট। গুনাহ যদি আল্লাহ ধরে, যদি আল্লাহ ধরে, একটা সগীরা গুনার জন্য জাহান্নামে যেতে হয়। যদি আল্লাহ ধরে, ফেল 30-40 নম্বরে ফেল হয় না, হাফ নম্বরে ফেল হয়ে যায়। কথাটা ঠিক বলছে না ভুল বলছি? গুনাহ, মিথ্যা বলতে আমাদের জবান কাঁপে না, এগুলো আমাদের কাছে নরমাল ব্যাপার হয়ে গেছে। হাদিস শরীফে এসেছে, যখন মানুষ মিথ্যা বলে তার মুখ থেকে একটা দুর্গন্ধ বার হয়। যেই দুর্গন্ধটা এত কঠিন দুর্গন্ধ, রহমতের ফেরেশতা দূরে চলে যায়।
আবার মিথ্যা বলে, আবার দুর্গন্ধ বার হয়, রহমতের ফেরেশতা আরো দূরে চলে যায়। আবার মিথ্যা বলে, আবার দুর্গন্ধ বার হয়, রহমতের ফেরেশতা আরো দূরে চলে যায়। আল্লাহ আমাদের বাড়ির যুবক ভাইগুলোকে আল্লাহ সুবুদ্ধি দেন। আল্লাহ আমাদের বাড়ির বোনগুলিকে, মাগুলিকে সুবুদ্ধি দেন। আল্লাহ আমাদের সকলকে মিথ্যা থেকে আল্লাহ দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। মিথ্যা বলবেন না। যদি সত্য বললে কারো কাছে খারাপই হন, সত্যই বলেন। যদি সত্য বললে কারোর কাছে খারাপ হন, সত্যই বলেন। আল্লাহর আদালতে আপনি গুনাহগার হলেন না। দুনিয়ার লোককে খুশি করতে গিয়ে নিজের আখিরাতটা জাহান্নামের দিকে কেন ঠেলে দিচ্ছেন? কথা ঠিক বলছি না ভুল বলছি? দুনিয়ায় কারোর কাছে ভালো হবার জন্য আখিরাতটা জাহান্নামে ঠেলছেন কেন? যদি কেউ কষ্ট পায় তাই পাক, মিথ্যা বলবো না। কেন মিথ্যা বলা শরীয়তে হারাম। কোরআন শরীফে সূরা আল ইমরান আল্লাহ জিকির করেছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানাত। বলুন নাউযুবিল্লাহ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলাকে ধরে পারস্য সম্রাটের কাছে নিয়ে গেলেন। এই আব্দুল্লাহ, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, তোমাকে ছেড়ে দেব। তুমি খ্রিস্টান হয়ে যাও, তোমাকে গার্ড দিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবো। সাহাবী জবাব দিচ্ছেন, শহীদ হয়ে যাব, অন্তর থেকে মারে কালিমা মুজবে না। জোরে বলো। অনেকক্ষণ মুখের দিকে তাকিয়ে বলছে, আব্দুল্লাহ আমি হচ্ছি পারস্য সম্রাট, আমি আর একা না, তোমাকে বাদশা করে দিলাম। আর আমার যা সম্পদ অর্থ আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, খ্রিস্টান হয়ে যাও। সাহাবী জবাব দেয়, পারস্য সম্রাট গোটা আরব যদি আমার নামে লিখে দাও, এক লম্হা, একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ইমানের কালিমাটা মুছবে না। জোরে বলা গেল না? হুজুরের হাতে শিকল বাঁধা হলো। ও তোমাকে টেনে টেনে নিয়ে চলে যায়, ঘিসিয়ে ঘিসিয়ে নিয়ে চলে যায়। হুজুরের হাতের কাছে তীর মারে, হুজুরের পায়ের কাছে তীর মারে, হুজুরের গায়ের কাছে তীর ছোড়ে। হুজুরকে ভয় কামাতে পারলো না, টেনে টেনে একটা বড় কড়ার কাছে নিয়ে গেল। কড়ার মধ্যে তেল ঢেলে টকটক করে ফুটিয়ে ফুটিয়ে আল্লাহ নবীর দুটো সাহাবাকে ওই তেলের মধ্যে ছেড়ে দিলেন। আল্লাহ নবীর দুটো সাহাবা শহীদ হয়ে গেলেন। ও যুবকেরা, মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনেছেন, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসেছেন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে জানিয়ে দিল, হুজুরকে শুনিয়ে দিল, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা এই তেলের মধ্যে ছেড়ে দেবো, এই তেলের মধ্যে নিক্ষেপ করে দেবো, কালেমা খানা ছেড়ে দাও, ইসলাম খানা ছেড়ে দাও। হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন। এই পারস্য কুফারে করে আসে না, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ইমানের কালেমা খানা মুছবে না। ও যুবকেরা, টেনে 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 গরম তেলের দিকে নিয়ে চলে যায়, ওই কড়ার মধ্যে ছেড়ে দেবে। হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বাদশার কাছে নিয়ে গেলেন, বাদশার সামনে নিয়ে গেলেন। তুমি কি ভয় পেয়ে গিয়েছো? ইসলাম কানা ছেড়ে দেবে, দ্বীন কানা ছেড়ে দেবে। হুজুর আমার জানিয়ে দিন, আমি আব্দুল্লাহ ইসলাম কানা ছাড়বো না। তুমি কি জন্য কাঁদো? তোমার চোখে কেন পানি? ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা, হুজুর আমার জানিয়ে দিন, হুজুর আমার শুনিয়ে দিন। এই পারস্য বেঈমান কাফের দলেরা, এই পারস্য সম্রাট আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, আমি আব্দুল্লাহ গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিয়ে দিতেন, আমি আব্দুল্লাহ অসংখ্য জীবন কারা বিলীন করে দিতাম। আমার অন্তর থেকে ইমানের কলিমা মুছত না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ
আমাকে একটা জীবন দিয়েছে, গরম তেলে দেবে, শহীদ হয়ে যাব। আল্লাহ যদি আমাকে এই পশমের মতন অসংখ্য জীবন দিতেন, সবই বিলীন করে দিতাম, তারপরও অন্তর থেকে ইমানের কালিমা মুছতো না। পারস্য সম্রাট বলছেন, আব্দুল্লাহ আমি তোমার কাছে হেরে গেলাম, সুবহানাল্লাহ, আর তোমাকে পরীক্ষা নেব না, তবে তোমাকে ছেড়ে দেবো, শর্ত একটা, আরবদের রীতি অনুযায়ী আমার মাথাতে তোমাকে একটা সম্মান করে চুমা খেতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, চুমা খেতে পারি, আমারও শর্ত একটা, কি? আমাকে একা ছাড়লে হবে না, যতজন মুসলমান বন্দী আছে সবাইকেই ছাড়তে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা রাজি হলো, মানে বাদশার মাথায় চুমা খেয়ে সব মুসলমান বন্দীদের ছাড়িয়ে সাথে সাথে করে উমরে ফারুকের কাছে গেলেন। 19 হিজরি, হিজরাতে 19তম বছরে উমরে ফারুককে গিয়ে সমস্ত ঘটনা বললেন। ফারুক আজম বলেছিলেন, মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু আনহু মাথাতে একটা সম্মান করে চুমু খাওয়া, এর সূচনা, এর শুরুটা আমি ওমর আমি করে দিলাম। জোরে বলো। সেই সাহাবাদের দিকে দেখে, তবেই তো মানা, তবেই তো মানা। দাবি করছেন নবী মানি, নবী মানি, নবী মানি। এলাকায় মদও বন্ধ হলো না, সুদও বন্ধ হলো না, লটারিও বন্ধ হলো না। দিন দিন বেড়েছে তো কমে না। কে খেয়েছেন, কে কেটেছেন, কে খাচ্ছেন, ওটা আমার কাছে বড় জিনিস না। আপনি ভালো হন, এটা আমার কাছে বড় জিনিস। ঠিক বলছেন না? ভুল বলছেন? অন্যায় করে ফেলেছেন, আল্লাহর কাছে মাফ চান, ভুল হয়ে গেছে। এখানে কেউ আমরা নিষ্পাপ বলে নাই, নবীরা নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বল। নবীদের গুনাহ নাই, কিন্তু আমরা পাপী, আমিও পাপী, আপনিও পাপী, আপনারাও পাপী, গুনাহ আছে। গুনাহ নিয়েই বসে থাকলে হবে না, মাফ চাইতে হবে। মদ খেয়ে ফেলেছেন, সুদ খেয়ে ফেলেছেন, লটারি কেটেছেন, আল্লাহর কাছে মাফ চান, চোখের পানি ফেলে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আল্লাহ ভুল করেছে, আল্লাহ আর করবো না। আল্লাহ তওবা করছি, খালেস দিলে খুশি হবেন কে? মাফ করবেন কে? আল্লাহ যদি মাফ না করতেন, কোরআন শরীফে আশা দিতেন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আমার বান্দা বান্দি, তোরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেছে এই আয়াত বলে যে মদখোর মাফ পাবে না, বলেছে সমস্ত গুনাহগারই মাফ পাবে, আমার কাছে ফিরে আয়। খালি শিরকের গুনাহ তওবা মাফ হবে না, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, তাকে দুবার আবার ঈমান আনতে হবে। শিরকের গুনাহ আল্লাহ তওবা মাফ করবেন না, বাকি অন্য গুনাহ আল্লাহ পাক দয়াময়, দয়া করে তার মার্জি মোবারক তিনি মাফ করে দিতে পারেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে ক্ষমা চান। সমাজের 16 আনার কবরস্থানে গিয়ে দেখে আসেন, সব মুরব্বিগুলো কাতারে কাতারে শুয়ে আছে। আহা, কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। না গতকাল পানি হয়েছিল, এক্ষুনি ওই ভাঙা কবরটা উকি মেরে আসেন, দেখবেন কবরের নিচে কাদা হয়ে আছে, পানি জমে আছে। ও একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বিদের বুকের কাছে শোবো, যাব কোথা? একদিন আমাদের মধ্যে অনেকে কবরের বাঁশ ভেঙে ভেঙে ঢুকে যাবে, ভয় হয় না? রাত 12টার সময়, 10টা 11টায় অফিস থেকে, কাজ থেকে, বাজার থেকে ফিরছেন, 16 আনার কবরস্থানের পাশ দিয়ে ওই বাপ-দাদার কবরটা তাকাতে তাকাতে এলে, ভেবেছেন একদিন আমাদের আওলাদের আমাদের কবর ওইভাবে দেখতে দেখতে ঘরে যাবে। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। আহা, পানি হলে আমাদের কবরও পানি জমবে, ভয় হয় না? ভয় এলো না? ভয় সারা জীবন তো মাইকে খালি শুনলেন বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, অমুক পাড়ার অমুকের ছেলে অমুক ইন্তেকাল হয়ে গেছে। আপনাদের এলাকায় হাঁকে নাই বলে না? সারা জীবন তো লোকের নামে শুনলাম, কোনোদিন ভেবে দেখেছেন একদিন আমাদের নামে মসজিদের মাইকে হাঁকা হবে? আহা, একদিন আমাদের নামে হাঁকবে লোকে, ভয় হয় না? সারা জীবন লোকের লাশ কাফন জড়িয়ে কবরে নামিয়েছে, কোনদিন ভেবে দেখেছেন একদিন আমাদের লাশ লোকে কাফন জড়িয়ে কবরে নামাবে? চিত্রটা কেমন হবে বলেন তো?
সারা জীবন অন্যের লাশ আমরা নামিয়েছি, একদিন আমাদের লাশ লোকে ধরে ধরে কবরে নামাবে। করোনা হবার পরে এই কবরে শোবো ওই আশাটাও মাঝে মাঝে উড়ে যাচ্ছে। কেন? করোনায় মুসলমানদের কত হাজার হাজার লাশ কোথায় গিয়েছে কেউ জানে না। করোনা গত 2-2.5 বছর আগে কোভিড-19 2019 হলো, 19-20-21 হাসছিল একটুখানি, লাশ দেয় দেখতো দেয়নি। বাপের লাশটা ছেলে ধরেও নে ভয়ে, যদি ছেলের হয়ে যায় কটা নেবেন আপনি? হসপিটাল থেকে 2-4 জনকে পারমিশন দিয়েছে যাওয়ার জন্য। ছেলেটা গিয়ে 20 হাত দূর থেকে বলছে, লোকগুলো বাপে একবার মুখটা দেখে এলো, হ্যাঁ দেখতে পাচ্ছি। 20 হাত দূর থেকে প্যাকেটের ভিতর থেকে বাপের মুখ দেখা যাচ্ছে। ছেলেটাও বাপের কাছে যায়নি। হাসির জিনিস নয় এটা। কি ভাবছেন আপনি? করোনা হবার পরে মন থেকে এটাও উড়ে গেছে যে কবরে আমরা শোবো। কথা বলছেন না? কোথায় যে যাবে কেউ জানে না। কত লাশ কোথায় গায়েব হয়েছে কেউ জানে না। কোথায় চলে গেল রাতের অন্ধকারে। কত লোক এমন বলেছে, তোমাকে 5 লাখ 10 লাখ 20 লাখ দিচ্ছে আমার মুরব্বির লাশ দাও, মেডিকেল ডিপার মধ্যে লাশ হবে না। তখন একটা ধারণা হয়ে গেছিল এই লাশ থেকে এলাকায় এই ভাইরাস ছড়াবে। আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সারা জীবন তো লোকের কবরে 3 মোটা করে মাটি দিলাম। কি বলে দেন আপনারা? বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এগুলো মুখস্থ করে নেবেন। কেন কবর দেওয়ার সময় চিল্লে চিল্লে একজন বলবে এগুলি? কেন? কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত বার করে নেবেন, বা ইমাম সাহেব আপনি সাহেব বলবেন লিখে দিতে, বা ওটা বাংলা উচ্চারণ আরবি সহ লিখবেন। আগে বাংলায় মুখস্থ করে নেবেন, তারপর আরবিটা পড়বেন। যদি উচ্চারণের জের জবরের ভুল হয় নিজে ঠিক করে নেবেন পরে। এত বড় গান মুখস্থ হয়ে গেল, কোরআন শরীফ মুখস্থ হচ্ছে না কেন? গানের দিকে টানটা বেশি। এগুলো বলাতে আপনার রাগ করে নিচ্ছে। ভালো হওয়া, ভালো হওয়া। 70 বছরের জীবনে আনন্দ নিতে গিয়ে আবাদান আবাদান যে জীবনের শেষ নাই, সেই জীবনটা কষ্টের দিকে ঠেলে দেন। কবরে আমরা সূরা তাহার 55 নম্বর আয়াত বলে মাটি দিই। ইদানিং কিছু কিছু ছেলে কোথা থেকে সব ফেসবুকের ভিডিও দেখে বলছে এগুলি বলে মাটি দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলে। কেন ভাই, কেন ঝগড়া করেন? আপনি বিসমিল্লাহ বলে শুধু মাটি দেবেন, তাই দেন আলহামদুলিল্লাহ। আপনি বিসমিল্লাহ বলে দেবেন, তাই দেন। ঝগড়া ভালো লাগে না। উম্মতের মধ্যে কিসের অশান্তি, কিসের ঝগড়া? আপনি বিসমিল্লাহ বলে মাটি দিতে খুশি, আলহামদুলিল্লাহ, তাই দেন। আপনি কেন বলছেন এটা বলে দোয়া বলে মাটি দেওয়ার দলিল না? এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? 3 ভিডিও দেখে আপনি মুফতি হয়ে গেলেন, ফতোয়া দিলেন। আপনি একটা উলামার সঙ্গীতে বসেন যে এটা দেখলাম, যদি ভেঙে বুঝিয়ে দিতেন 100 বার জিজ্ঞাসা করবেন। আপনি একবার ভিডিও দেখে আপনি মোর মাথায় গাবাচ্ছেন এই দলিল নাই, কেন বলবেন আপনি? কে অধিকার আপনাকে দিয়ে? আপনি জানেন একটা হাফেজের, শুধু হাফেজের জন্য ক্ষমতা নাই, শরিয়ার ফতোয়া দেবে, শরিয়াতের ফতোয়া দেবে। আপনি সাধারণ লোকে ঝগড়া করতে উম্মতের মধ্যে, ঝগড়ার সময় আছে আমাদের? ঝগড়ার সময় আছে? আজকেই দেখলাম বলে আজ বিশ্বদ্বীপটা আমাদের। এই সন্ধ্যেবেলা ভিডিও দেখলাম একটা কোর্ট, হাইকোর্ট না কোন কোর্ট, এই এটা খারিজ করে দিয়েছে, বলছে আমরা আরো উচ্চ আদালতে যাব। আবার নতুন একটা, না কথা বলছেন না কেন? আবার নতুন মহল বিগড়াচ্ছে। কিছু কিছু জঙ্গি মেন্টালিটি লোকেদের কাজ নাই। ওরা সবসময় চায় ভারতবর্ষে হিন্দু মুসলমান যেন মিলে না থাকে। এই আমাদের ভ্রাতৃত্ব, মেলবন্ধন, ভালোবাসাটা ওরা পছন্দ করে না। ঠিক বলছে না ভুল বলছে?
আর আপনি ঝগড়া লাগাচ্ছেন, কাজ খুঁজে পান, দলিল নাই। আপনি জানেন এটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, এটা হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাক হাকিম, এটা হাদিস শরীফের কিতাব আছে সুনানুল কুবরা লিল বাইহাকি আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা। এটা আবি উমামা থেকে এসেছে, ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি, আমাদের নবীর মেয়ে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা ওনাকে কবরে রাখা হলো দাফনের জন্য। নবী পাক কবরে মাটি দিয়েছেন। قال রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেছিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওটা আমাদের নবী নিজে বলেন নিজের মেয়ের কবরে মাটি দিয়েছিলেন। জোরে বলো। আরেকটা বর্ণনা আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে ওনার হাদিস শরীফ নকল করেছেন। অফিল হাদিসিল্লাযী ফি সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজাত, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন, দুফিনাল মাইয়িত যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কাবসাতান মিনাত তুরাব, তুরাব মানে মাটি, নবী পাক এক মুঠো মাটি নিলেন, ফাআলকাহা ফিল কবরি, ওই এক মুঠো মাটি নবী পাক কবরের মধ্যে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন, মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাযা, নবী পাক আরেক মুঠো মাটি দিলেন। ওয়াকালা, আমাদের নবী আবার বললেন, অফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী পাক আরেক মুঠো মাটি নিলেন। ওয়াকালা, আমাদের নবী বললেন, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ নবী তিন পাটে এই আয়াতটা পড়ে তিন মুঠো মাটি রাসূলুল্লাহ কবরে দিয়েছিলেন। জোরে বলো। আরেকটু জোরে বলা গেল না? ঝগড়া লাগিয়ে বলে দিলেন দলিল নাই, আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি আলহামদুলিল্লাহ তাই দেন, আপনি তাই দেন। আপনি কেন আমাদের বলছেন দলিল নাই? এগুলো বললে গুনাহ হবে। কে আপনাকে অধিকার দিয়েছে? কোরআন শরীফ পড়ে মাটি দিলে গুনাহ হয়? পাগলাম খুঁজে পান না? এই অভ্যাসগুলি ভালো না, এগুলো বন্ধ করেন। উম্মাতে মোদার ফিতনা লাগাও, ঠিক না? ঝগড়া করবেন না, খবরদারি করবেন। তিন লাইন বাংলা কানে এক লাইন বাংলা ঠিক মতো পড়তে পারেন না, তিন জায়গায় ঠক্কর খাচ্ছেন, আপনি ফতোয়া দিন এরকম করবেন না। আস্তাগফিরুল্লাহ, এই কি অভ্যাস? উম্মতকে শান্তি থাকতে যাও না, পারলে পাঁচটা উম্মতকে এক জায়গায় জড়ো করতে শেখেন, তিনজনের মধ্যে ভাগ করে দেন। কথা ঠিক বলছেন না ভুল বলছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ আমাদের ভালোবাসা তৈরি করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে শুনে এবং বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা তো কো যা মানো কো যা তো কো যা মানো কো যা तो को जा मानो को जा तो अमीर हरम में फकीर आजम तो अमीर हरम में फकीर आजम तेरे गुण और लब में तलब की तलब तेरे गुण और लब में तलब की तलब तो अता को जा मानो को जा तो को जा मानो को जा तो को जा मानो को जा
इल्हाम है जावा तेरा, इल्हाम है जावा तेरा, कुरआन इमाम है तेरा, कुरआन इमाम है तेरा, मेरा तेरा अर्श बारी, मेरा तेरा अर्श बारी, या रहमतल लिल आलमीन, तो को जा मनो को जा, तो को जा मनो को जा, तो को जा मनो को जा, तो को जा मनो को जा। अल्लाहुम्मा सल्ली अला। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, পরিবর্তন হন, নামাজি হয়ে যান। ছেলেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন না? নবীর গোলাম বলে দাবি করি, আল্লাহর রাসূলকে ভালোবাসি বলে দাবি করি, যদি নামাজ না পড়ি, বলেন কিসে ভালোবাসা? আপনি বলেন, নিজেকে প্রশ্ন করেন, আমি কি বলবো? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখে নিজের মনকে প্রশ্ন করবেন, মন আপনাকে উত্তর দিয়ে দেবে, আমার দেওয়া লাগবে না। জীবনে যে যে গুণাগুলি করে, আয়নার সামনে দাঁড়িয়ে ওই গুণাগুলি ভাববেন আর নিজের আয়নায় চোখটায় চোখ রাখবেন, দেখবেন নিজেকে ঘৃণা লাগছে, আমি এত বড় নোংরা কাজ করি। নিজের চোখের দিকে চোখ তুলে নিজের কথাটাই ভাববেন, বলতেও হবে না, খালি মনে তুলবেন যে আমি এটা করি, এটা করি, এটা করি। ওই আয়নায় দেখে বলবেন একবার, দেখবেন কি হচ্ছে। আপনার মন আপনাকে ঘৃণা করবে। ভালো হন, নামাজি হন। আল্লাহ রাসূল বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলবেন না? আজকে কাষ্টা সাঙ্গারা এলাকার আমার সব যুবক ভাইগুলি, তরুণেরা আমার ইমাম সাহেব ভাইকে সাথে করে নিয়ে কি সুন্দর খাটাখাটনি করার মাহফিল সবাই সহযোগিতা নিয়ে করলো। এই যে প্যান্ডেলটা হয়েছে খুঁটি দিয়া আছে বলে মনে হয় আপনাদের? কথা বলেন না, খুঁটিগুলো না থাকলে প্যান্ডেলটা এত সুন্দর থাকতে বলে মনে হয় আপনাদের? নবী বলে, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। যার নামাজ নাই সে তাহলে দ্বীনের উপর মজবুত হয় কি করে? না তো নামাজই নাই। নামাজবিহীন দ্বীনের উপর মজবুত হওয়া যাবে না। নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন। আল্লাহর রাসূল বলেছেন, আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে, উত্তম ইবাদত আল্লাহ নামাজ করেছেন। জোরে বলে, জোরে বলে, নামাজ পড়বেন। 300 ঘর, 200 ঘর, 250 ঘর, 150 ঘর, 100 ঘরের মসজিদ, ফজরে যদি ইমামটাকে অপেক্ষা করতে হয়, এর থেকে আমাদের জীবনে লজ্জার কিছু নয়। ঠিক না ভুল বলছি? 100 ঘরের মসজিদে যদি মসজিদের কাতারটা ফজরে 1.5 কাতার 1 কাতার যদি না হয়, তাহলে আল্লাহ রাসূলকে জীবনে আর কি ভালোবাসলাম? নিজেকে প্রশ্ন করবে, নামাজি হয়ে যায়। কেন নামাজ পড়বো না? যে আল্লাহ পাক আমাদের এত সুন্দর করে সৃষ্টি করবে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষকে সবথেকে সুন্দর করেছে, ফি আহসানি তাকওয়িম। আলহামদুলিল্লাহ বলে। সেই মানুষ আল্লাহ আমাদের হাত সুস্থ রেখেছেন, পা ভালো রেখেছেন, চেহারা সুন্দর করেছেন, চেহারার মধ্যে নূর দিয়েছেন। তারপরে যদি নামাজ না পড়ি, আল্লাহ তো আমাদের কিছু কমে দেয়নি। নামাজ না পড়ো দোকানে বসলে বেচাকেনা হচ্ছে। আল্লাহ আমাদের রিজিকে অভাব দিয়েছেন, তিনি দয়াময়, তার নাম যে রহমান। আমরা অন্যায় করেছি, তিনি আমাদের বলেন, আমরা তাকে বলেছি। ঘুম থেকে উঠাতে গেলে ঘুমানো পর্যন্ত ইবাদত বলে কিচ্ছুই করে। তারপরে আল্লাহ আমাদের বলে না, আল্লাহ কিন্তু আমাদের রিজিক দিয়েই যাচ্ছে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ আমাদের সুস্থ রেখেই দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা ভুলে যাচ্ছি, আমার আল্লাহ কিন্তু বান্দাকে, আল্লাহ বান্দিকে বলেন, আল্লাহ বান্দাদের বলেন না। তিনি দয়াময়, দয়া করে, রহমানুর রহিম, তার বান্দা বান্দীদের উপর দয়া করেই যাচ্ছেন। সুবহানাল্লাহ বলে।
ভালো হয়ে যান, নামাজি হয়ে যান। আমার বোনেরা, মেয়েরা, মায়েরা নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা আল্লাহ 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেন, আল্লাহ পাক যদি কোনোদিন সুযোগ করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। আমি আসলে আপনারা বেজার হয়ে গেলেন না তো, কষ্ট পেয়ে গেলেন? এত সুন্দর মাহফিলে সবাই খুশি, আপনারা রাখবেন না বন্ধ করে দেবেন? রাখবেন না বন্ধ করে দেবেন? থাকবে না? বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। এই যে মাহফিলটা হচ্ছে, এতগুলো ভাই বাপজিরা, ছেলেরা, যুবকেরা, ব্যবসায়ীরা, তরুণেরা আছেন, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় কিছু না। কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সাধে না, সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে বলেন 2000 টাকাটা কে দিলেন? আল্লাহ দিয়েছেন। আমি অস্বীকার করছি না, দেন না দিলে এত সুন্দর হলো কি করে? সবাই মিলে দিয়ে আল্লাহ করিয়েছে। গরিব মানুষ কম, ধনী মানুষ বেশি দিয়েছে। একের বোঝা 10-এর লাঠি, ঠিক না বল? আবার আগামী বছরের জন্য দেন। হাতটা তুলে বলে, কি নাম ভাই জানেন? আমার যুবক ভাই আশিক ভাই। আশিক তো ভাই 2000 টাকা দেবেন? বলুন আলহামদুলিল্লাহ। বললেন না মারহাবা? জোরে হলো না নারাই তাকবীর। আল্লাহ ভাইকে কবুল, আল্লাহ ওনার কিসমত বড় করেন, আল্লাহ বাড়িতে রহমত বরকত নাজিল করে। বলুন আল্লাহুম্মা আমিন। হাত তোলে 2000 টাকা কে দেবে? আগামী বছরে 2000 টাকা কে দিলেন? বলেন মনটা বড় করে দেন। নবীর মাহফিল, নবীর ভালোবাসায় দেন, নবীর মহব্বতে দেন। আল্লাহ দিয়েছে। আমি অস্বীকার করছি না, দেন না দিলে এত সুন্দর হতো না। সবাই মিলে দিয়ে আল্লাহ করিয়েছে। আবার আগামী বছরের জন্য হাত তোলে বলে, মনটা বড় করে বলে 2000 টাকা আর কে দিলেন? বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলটাও হচ্ছে না ভাই বলে মনে হয় আপনাদের? কাষ্টসাংরা এলাকায় এখন কত করে কেজি হয়েছে আপনাদের? কত করে কেজি? বুঝে নিতে হবে তো, পেট্রোল আবার কেজিতে হয়। যখন উচ্চ রেখে দিচ্ছে, আসল জিনিস ভাবতে তাই কোনটা কথা বলছে, এই বড়টা কত করে? 250 হচ্ছে না, 60, 70, 80, 90, 300 হয়ে গেছে কেজি কেজি টাকায়। 2000 টাকায় এখন 8 কেজিও হচ্ছে না। 250 হলে 8 কেজি, 2000 টাকা এখন 8 কেজিও হচ্ছে। সেদিন আর নয়, যা ভাবছে তা নয়। বলেন মনটা বড় করে বলে, আগামী বছরে 2000 টাকা কে দেবে? এতগুলি ভাই বাপজিরা আছেন, ধনী মানুষ আছেন, অর্থশালী মানুষ আছেন, মা বাপের নামে দেন, মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে দেন। কি নাম ভাই জানেন? আমার ইসরাফিল মন্ডল, আমার ভাই, উনিও বলছেন 2000 টাকা দেবেন। বলুন আল্লাহ।